বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা রাখছি মিনিয়ার ডিজিজ হলো একটি অভ্যন্তরীণ কানের রোগ যা মাথা ঘোরা, ভার্টিগো, কানের মধ্যে ঘণ্টার শব্দ, টিনিটাস, শ্রবণ শক্তি হ্রাস এবং কানে পূর্ণত চাপ লাগার মতো অনুভূতি সৃষ্টি করে এবং এটি সাধারণত কানে হয়ে থাকে, দীর্ঘস্থায়ী হতে পারে। মিনিয়াস রোগের লক্ষণ বৈশিষ্ট্যগুলো হলো ভার্টিগো, তীব্র মাথা ঘোরা, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে রোগী মনে করে যে ঘর তার চারপাশে ঘুরছে, কানের ঘন্টার মতো শব্দ ও গুনগুন শোনা। ধীরে ধীরে শ্রবণ শক্তি কমে যেতে পারে, বিশেষ করে কম ফ্রিকুয়েন্সি শব্দ শুনতে সমস্যা হতে পারে। কান বন্ধ হয়ে আছে, কান ভর্তি লাগছে, এমন অনুভূতি হতে পারে। মিনিয়াস রোগ কেন হয় এখন সম্পূর্ণরূপে জানা যায়নি, তবে কারণ চিহ্নিত করা গেছে, যেমন কানের মধ্যে তরলের ভারসাম্যহীনতা, ভাইরাস আক্রমণ, অ্যালার্জি, বংশগত কারণ ইত্যাদি। মিনিয়াস রোগের কোনো প্রতিকার নেই। লবণ যেভাবে নিয়ন্ত্রণ: লবণ কম খাওয়া, লবণাক্ত খাবার খেলে কানের ভিতরে তরলের চাপ কমা যেতে পারে এবং রোগের লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিক্স: কিছু ক্ষেত্রে ডাক্তাররা মুক্তবোধক ওষুধ সেবনের পরামর্শ দেন যা শরীর থেকে অতিরিক্ত তরল বের করে দেয় এবং কানের ভিতরে চাপ কমাতে সাহায্য করে। অন্যান্য ওষুধ: বমি বা কমানোর জন্য ওষুধ, মাথা ঘোরানোর জন্য ওষুধ দেওয়া যেতে পারে। জীবনযাত্রার ধূমপান, মদ্যপান পরিহার করা, চাপমুক্ত থাকা, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া রোগের লক্ষণ কমাতে সাহায্য করে। ফিজিওথেরাপি: পুনর্বাসন ভারসাম্য রক্ষার জন্য ফিজিওথেরাপি, পুনর্বাসন থেরাপি দেওয়া যেতে পারে। মিনিয়াস রোগ জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে, তীব্রতা কমাতে পারে। নাক, কান, গলা, টিএন বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ, আপনারা আমার পাশে রয়েছেন। আল্লাহ হাফেজ। এখানেই শেষ করছি।